তাকে মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো, এটাও তো হতে পারে। আমি তো সেই সন্দেহ করছি। তাকে মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো, এটাও তো হতে পারে। আমি তো সেই সন্দেহ করছি। একটা লোক হঠাৎ এনআরসির কথা লিখে মারা গেল, মিথ্যে কথা। এনআরসির জন্য মিথ্যে হবে কেন? এনআরসি কোথায়? এনআরসি তো হয়ই নি, হচ্ছে তো এসআইআর। ওনাকে বলুন না যে নিজে কেওড়াতলায় গিয়ে বসে থাকুন, আর ওই একটা ভাইপো না কি একটা আছে, তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন, সব ডেড বডি কাউন্ট করুন, কাউন্ট করে প্রত্যেকটা ডেড বডির গায়ে লিখে দিন এসআইআর এর জন্য মৃত্যু হলো। ঠিক আছে। আজকে যে অভিযোগ করা হলো সাংবাদিক সম্মেলন করে যে 2002 সালের যে তালিকা কমিশন প্রকাশ করে তার সঙ্গে নাকি 2002 এর তালিকার হার্ড কপি মিলছেন, ওরা মেলাতে পারছে না, তাই মিথ্যা কথা বলছি। কেন মিলবে না? কমিশনের তরফে যেটা প্রকাশ করা হয়েছে সেটা তো ওয়েবসাইটে পাওয়া যায়, দেখে নিক না। মিথ্যে কথা বলা, মিথ্যে কথা। ওরা অলরেডি হেরে গেছে, এসআইআর এর ভয়তে দেখা যাচ্ছে ওরা অলরেডি হেরে গেছে। এখন চিৎকার চেঁচামেচি করছে। সঙ্গে ইতিমধ্যে উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে মন্তব্য গাছি বা ল্যাম্পপোস্ট নেতাদের বাড়ির থেকে নিয়ে আসতে বলুন। তো বোকার মতো কথা, গাছে ল্যাম্পপোস্টে বেঁধে রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে? ওটা নিয়ে আসতে এখন জানি না কি বলতে হয়। কাগজটা নিয়ে আসতে বলেছে, আমি শুনেছি ওটা। আরে যে লোকটাকে আপনি ল্যাম্পপোস্টে বাঁধলেন বা গাছে বাঁধলেন, সেই লোকটা যাবে কি করে? তাকে তো ছেড়ে দিতে হবে বাড়িতে যাওয়ার জন্য। বোকার মতো উপমা উদাহরণ, ছাগল একটা, লেখাপড়া জানে না, একটা বেআইনি প্রত্যেক কলেজ থেকে পাশ করেছে। এসব তথ্য দেবো আপনাদেরকে, আসুন একদিন সব তথ্য দিয়ে দেবো। কোথা থেকে কি পাশ করেছে, লেখাপড়া জানে না। কোথাও দেখাতে পারবেন যে এসআইআর এনআরসি লেখা হয়েছে? এনআরসির সঙ্গে এসআইআর তফাৎ আপনারা দেখিয়ে দিন না। আপনারা তো মিডিয়া, তো মিথ্যে কথা বললে কি করে হবে? মিথ্যে কথা বলবে, মানুষ কি তাতে বিভ্রান্ত হবে? হবে না। মানুষ এবিসিডি জানে, এসআইআর কি জিনিস, কি কোন কোন লেটার নিয়ে তৈরি সেটা জানে, আর এনআরসি কোন কোন লেটার নিয়ে তৈরি সেটাও জানে। ফিরহাদ হাকিম বলছেন যে কমিশন নিয়ে কথা বাদ দিন। ওনার নিজের ঠ্যাং থাকে কিনা আগে ওনাকে নিজেকে দেখতে বলুন, ঠিক আছে? উনি যে কোনো দিন ঠ্যাং হারা হয়ে যায়। কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে, কমিশন উত্তর দেবে। বিজেপির পার্টি অফিস থেকে কোনো চক্রান্ত করা হচ্ছে না। বিজেপি ইলেকশনে লড়বে এবং তোমাদেরকে দুর্মুষ করবে, এটা জেনে রাখো। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি প্রত্যক্ষভাবে পেরে উঠছে না বলে ইলেকশন কমিশন এসআইআর এর মাধ্যমে। আর এসআইআর এর মাধ্যম কি? এসআইআর তো একটা আইনি প্রক্রিয়া, একটা আইনি প্রক্রিয়া হবে না? পশ্চিমবঙ্গ সরকার তাই বলতে চায়, বলুক বলুক, তাহলে কনস্টিটিউশনাল প্রভিশন আছে, সে কথা বললে কি করতে হয় সে কথা, সেই জিনিস করার কথা আমরা বলবো। এই বারবার যে মন্তব্য তৃণমূলের তরফ থেকে অসীম সাংবিধানিক, হ্যাঁ অসাংবিধানিক তো মন্তব্য, হ্যাঁ নিশ্চয়ই অসাংবিধানিক তো বটেই। সেক্ষেত্রে বিজেপি কেন করবে? করবে, কেন্দ্রীয় সরকার করবে। বিজেপি তো রাজনৈতিক লড়াই করবে এবং ওদেরকে বললাম না দুর্মুষ করবে। আর ওই আপনারা অনুরোধ করুন ওই পিসিআর ভাইপোকে যে একজন কেওড়াতলায় একজন নিমতলায় বসে ডেড বডি কোনো পারলে মর্গে চলে যাক, সেখানে গিয়ে ডেড বডি কোনো। এই যে অমিত শাহের বাবার কি সত্যি কাগজ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন? আরে এসব কথা বলার কোনো মানে আছে? হ্যাঁ, অসভ্যের মতো কথা। কোন জায়গায় নেমে গেছে দেখুন, কোন জায়গায় নেমে গেছে দেখুন। এদেরকে ছিছি বললেও উপযুক্ত কিছু বলা হয় না। এদেরকে যা বললে বলা হয় সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি। এই হচ্ছে আমার অসুবিধা। তো যদি ভোটার কার্ড না, একটাও যদি ভোটার বাতিল হয়, ভোটার মানে যদি প্রকৃত বৈধ ভোটার যদি বাতিল হয়, তাও সেই কথা তো বলেছেন আপনারা, মানে তৃণমূল বলেছে, তো বৈধ ভোটার কেন বাতিল হতে যাবে? একটাও ভোটার বাতিল হলে, একটাও ভোটার আর বৈধ ভোটারের তফাৎ আছে। কমিশনে হেলেও করবে, যাক না। কালকে শুভেন্দু অধিকারী বলেছে, গতবার জুতো পরে গেছিলেন, খুলে চলে এসেছিলেন রাজঘাটে, এবারে যমুনার পাড়ে জুতো খুলে জুতো ছাড়াই যাবেন, কারণ দিল্লি পুলিশের লাঠি অন্তত সব। অমিত শাহের দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে আটকে দেয়। অমিত শাহের দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে আটকে দেখাবেন। যাও না, 1 লক্ষ লোক জোগাড়ি, একটা লোক যাও না, একটা লোকই যাও, গিয়ে চিৎকার চেঁচামেচি করো, দেখি আগে কত বড় ক্ষমতা। চ্যালেঞ্জ করেছেন যে অভিষেক কথা বাদ দিন তো, আমাকে বলবেন ফালতু একটা লোক। বাজে কথা যাচ্ছিস। প্রদীপের ডান হাতের 5-4টে আঙুল ছিল না, বাঁ হাতে লিখতেন। ওনাকে মেরে ঝুলিয়ে দিয়ে তারপর ওই লেখাটা লেখা হয়েছে কিনা কেউ জানে? সেটা তো তদন্ত করতে হবে, তার জন্য তো উপযুক্ত তদন্ত হওয়া দরকার। একটা লোক যার কোনো ঘর সংসার নেই, ভাইয়ের সঙ্গে থাকতো, তাকে খানিকটা অসাব্যস্ত টাইপের লোক, তাকে মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো, এটাও তো হতে পারে। আমি তো সেই সন্দেহ করছি। একটা লোক হঠাৎ এনআরসির কথা লিখে মারা গেল। হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি, সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন।
বিপুল সংখ্যক হিন্দু এসেছেন 2002-এর আগে, তাদের নাম ভোটার লিস্টে আছে। আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন 2002-এর পরে। তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন। ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে, তারা দেবেন। সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচএ ঠিক করে, এটা ইলেকশন কমিশন ঠিক করে না। অতএব এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড। আমি তাদেরকে অনুরোধ করব, কারোর কথা শুনবেন না। ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন, মানে আমাদের হিন্দু শহীদ বিটার অধিকারী স্ত্রী সহ, কারোর কোনো ক্ষতি হয়নি। 20-25 হাজার 30 হাজার অ্যাপ্লিকেশন হয়েছে, তাদের কোনো চাকরি বাকরি, পেনশন, ভাতা, সামাজিক প্রকল্প, রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি, তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়। যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম, এটাতে বিশ্বাস করবেন না। হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন, দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট। আপনারা অ্যাপ্লাই করে দেন, গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন, গ্যারেন্টার বিজেপি, আমরা আছি। আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি, আরো দলে দলে পালান। 3টে কথা মাথায় রাখবেন, ইংরেজি তো বুঝে না ওরা, ইংরেজি বুঝে না, বাংলাও জানে না, নাম লিখতে জানে না। 3টে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে। তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না। একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি, তারপরে টেলিগ্রাফে নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী। আরেকজন এমবিএ লিখেছিলেন দিল্লি, তারপরে কাগজে বেরোলো এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো এমবিএ কলেজই নেই, তারপরে উনিও আর লিখেন না, উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন। তা অতএব আপনার 3টে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন। একটা হচ্ছে, এটা আমার কথা না, কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা। একটা হচ্ছে ডিটেক্ট, 2 হচ্ছে ডিলিট, 3 হচ্ছে ডিপোর্ট। আপনি এসআইআর এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে, তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি ঠিক করবেন। অতএব এই 3টে জিনিস, ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে, একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান।